নমস্কার বন্ধুরা, হোম কুক চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি ডিমের একটি অন্যরকম রেসিপি বানাবো। এই রেসিপিটি হলো ধাবা স্টাইল এগ মশালা কারি। আপনারা তো ডিমের বিভিন্ন ধরনের রেসিপি বানিয়ে খেয়েছেন, আমার মতো একবার এই রেসিপিটি ট্রাই করে দেখুন, আশা করি খুব ভালো লাগবে। এই রেসিপিটি রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথেই খুব অসাধারণ লাগে। তবে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এখানে আমি 3টে ডিম সেদ্ধ করে রেখেছিলাম আগে থেকে, আর ওটাকে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এবার একটি চাকুর সাহায্যে ডিমের গায়ে একটু একটু করে ছোট ছোট কাট লাগিয়ে নিচ্ছি, যাতে করে ডিমের মধ্যে মশলাগুলো ভালোভাবে প্রবেশ করতে পারে। এইভাবে সমস্ত ডিমগুলোকে এক এক করে কাট লাগিয়ে নিয়েছি। এবার আমি ডিমগুলোকে ম্যারিনেশন করব। তার জন্য নিলাম 1 চিমটির মতো হলুদ গুঁড়ো, আর দিলাম 1 চিমটির মতো বিট লবণ। বিট লবণটা আমি ইউজ করলাম কারণ বিট লবণটা দিলে ডিমের সাথে খুব সুন্দর একটা ভালো টেস্ট আসে। আর দিলাম সামান্য একটু সর্ষের তেল। এবার মশলাগুলোকে ভালো করে ডিমের গায়ে লাগিয়ে নেব। মশলাগুলোকে ভালোভাবে ডিমের গায়ে লাগিয়ে নিয়েছি। এবার 5 মিনিটের মতো রেখে দেব, যাতে করে মশলাগুলো আরও খুব ভালোভাবে ডিমের মধ্যে প্রবেশ করে যাবে। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে করে এবার দিয়ে দিলাম 1 টেবিল স্পুনের মতো সর্ষের তেল। তেলটাকে খুন্তির সাহায্যে কড়াইয়ের চারপাশে একটু ছড়িয়ে ছিটিয়ে নিচ্ছি। এবার তেলটাকে ভালো করে একটু গরম করে নিতে হবে। এবার মশলা মাখানো ডিমগুলোকে এক এক করে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। কড়াইতে তেলটাকে একটু ভালোভাবে গরম না করলে কড়াইতে ডিমগুলো কামড়ে ধরবে। আমার রান্না করার সময় কড়াইতে ডিমগুলো একটু কামড়ে ধরেছিল, কারণ কড়াইটা আমি ভালোভাবে গরম করেছিলাম না। তাই আপনারা যখন রান্না করবেন কড়াইটা ভালো করে গরম করে নেবেন, এইভাবে ডিমটা কামড়ে ধরবে না তাহলে। যাই হোক, ডিমগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার তুলে নিচ্ছি একটা প্লেটে। ডিম ভাজার পরে যে তেলটা বেঁচে গেছে ওতেই আমি রান্না করব। আর একটু তেল আমি অ্যাড করে দিলাম। টোটাল 2 টেবিল স্পুনের মতো তেল আছে। দিয়ে দিলাম 2টো দারচিনির টুকরো, আর দিলাম 4-5টা মতো গোলমরিচ, আর দিলাম 2টো এলাচ, আর একটা তেজপাতাকে টুকরো করে, আর দিলাম 1/2 টিস্পুনের মতো গোটা জিরে। এবার মশলাগুলোকে ভালো করে একটু ভেজে নেব। মশলাটা ভাজার সময় দেখবেন একটা সুন্দর গন্ধ ছাড়বে, তখনই বুঝে নেবেন যে মশলাটা একটু ভালো করে ভাজা হয়ে গেছে। এবার দিলাম 1 টিস্পুনের মতো থেতো করা রসুন, আর দিলাম 1 টেবিল স্পুনের মতো কুচি করা পেঁয়াজ, আর দিলাম একটা কাঁচা লঙ্কাকে 3 টুকরো করে। এবার সমস্ত উপকরণগুলিকে ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন, না হলে পেঁয়াজগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কাটাকে হালকা করে একটু ভেজে নিয়েছি। এবার দিয়ে দিলাম আদা আর জিরে বাটা। এবার এটাকেও আমি একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব। আদা জিরে বাটাটাও হালকা ভেজে নিয়েছি। এবার দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটোকে গ্রেট করে, আর দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা। এবার টমেটো আর পেঁয়াজ বাটাটাকে ভালো করে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিতে হবে, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। টমেটো আর পেঁয়াজ বাটাটাকে আমি নেড়ে চেড়ে ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। কাঁচা গন্ধটাও চলে গেছে। এবার তেল ছাড়তে শুরু করেছে মশলা থেকে। এবার দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো,
আর স্বাদ মতো লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো আর সামান্য চিনি আর দিলাম স্বাদ মতো লবণ। এবার সমস্ত মশলাগুলোকে আবারও আমি কিছুক্ষণের জন্য ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিলাম সামান্য একটু জল দিয়ে মশলার সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। মশলাটাকে ভালো করে মিক্স করে নিয়েছি। এবার আমি লো ফ্লেমে ঢাকা দিয়ে 2 মিনিটের মতো রেখে দেব। 2 মিনিট হয়ে গেছে, মশলাটাও ভালোভাবে কষিয়ে গেছে আর দেখুন তেলটাও ছেড়ে দিয়েছে। আবারও কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম ভেজে তুলে রাখা ডিমগুলো। এক এক করে সমস্ত ডিমগুলো দিয়ে দিলাম। আবারও আমি ডিমের সাথে মশলাটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি কিছুক্ষণের জন্য। ডিমের সাথে মশলাটাকেও আমি 2 মিনিটের মতো কষিয়ে নিয়েছি, যাতে ডিমের মধ্যে এই মশলাটাও ভালোভাবে প্রবেশ করে যায়। ভালোভাবে ডিম আর মশলাটা কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো জল। যে যেমন তরকারিতে গ্রেভি পছন্দ করেন ওই হিসাবে জলের পরিমাণটা দেবেন। জল আর মশলাটাকে ভালোভাবে মিক্স করে গ্যাসের ফ্লেমটা হাই করে নিয়েছি। এবার স্বাদ মতো দিয়ে দিলাম একটু লবণ। আবারও আমি কিছুক্ষণ মিক্স করে নিচ্ছি। এবার আমি ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো লো ফ্লেমে রেখে দিয়েছিলাম। রেসিপিটা সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। এইভাবে গরম গরম ভাত, রুটি, পরোটা যে কোনোর সাথেই পরিবেশন করবেন, আশা করি খুব ভালো লাগবে। দেখেই মনে হচ্ছে কত সুন্দর হচ্ছে, তাই না? তাহলে ভাবুন খেতে কত সুন্দর হবে। একবার আমার মতো ট্রাই করে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। দেখা হচ্ছে পরের ভিডিও।